নিহত শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথকে গুলি করা হয়েছে। তিনি মারা গেছেন যে খবরটা জানা যাচ্ছে। গাড়ি লক্ষ্য করে পর পর গুলি চালানো হয়। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রকান্তকে মৃত ঘোষণা। কে বা কারা গুলি করলো তা এখনো স্পষ্ট নয়। অনুপ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনুপ, জিয়াউলের সঙ্গে আমরা কথা বলছিলাম। জিয়াউল বললেন যে এয়ারপোর্ট থেকে ঠিক 3 কিলোমিটার দূরত্বে অত্যন্ত জনবহুল এক এলাকা, সেই এলাকায় আচমকায় বাইকে করে দুষ্কৃতীরা আসে এবং খুব সামনে থেকে স্করপিওর গাড়ির সামনে গুলি করে। তোমার থেকে ঘটনাটা আরো একবার জানতে চাইবো। কলকাতা এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দিক দূরে যে মধ্যমগ্রাম থানা এলাকার যে দোহারিয়া এলাকা, সেখানেই কিন্তু শুভেন্দু অধিকারী যিনি আত্মসহায়ক, সেই আত্মসহায়ককে লক্ষ্য করে কিন্তু গুলি করার অভিযোগ উঠে। চন্দ্রনাথ রথ তাকে কিন্তু গুলি করা হয়েছে বলে এমনটাই জানতে হয়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে এবং যখন গুলি করা হয়, যখন স্করপিওতে গাড়িতে করে এই চন্দ্রনাথ রথ শুভেন্দু অধিকারী আত্মসহায়ক যাচ্ছিল, ঠিক সেই সময় কিন্তু লক্ষ্য করা যায় পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি ছুটতে থাকে পর পর এবং তিনি নিহত হন। পরবর্তী ক্ষেত্রে ইতিমধ্যেই সেখানে একটি বেসরকারি হাসপাতাল, সেখানে তাকে নিয়ে যাওয়া হয়েছে, দেহ সেখানে রয়েছে এবং হাসপাতালে যখন নিয়ে যাওয়া হয় তার মৃত্যু হয়েছে এমনটা ঘোষণা করে। ইতিমধ্যে যে ঘটনা নিয়ে কিন্তু যথেষ্ট উত্তেজনা এলাকায় ছড়িয়ে, তার কারণ এই যখন রাতের বেলা তিনি যখন যাচ্ছিলেন, ঠিক সেই সময় এয়ারপোর্ট থেকে 3 কিলোমিটার দূরে কিন্তু লক্ষ্য করা গেল সেখানে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনা ঘটে এবং এই যে গোটা ঘটনা সে পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যখন হাসপাতালে তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয়, তারপরে মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এইভাবে ঠিক রাতের বেলা ঘটসন্ধ্যার পরবর্তী ক্ষেত্রে কে বা কারা গুলি করলো সেই বিষয়ে কিন্তু সিসি ক্যামেরা ফুটেজ ইতিমধ্যেই মধ্যমগ্রাম থানার পুলিশ তারা খতিয়ে দেখছে। অন্যদিকে যেহেতু এয়ারপোর্ট সীমাবদ্ধ এলাকা, সেই কারণে কিন্তু এয়ারপোর্ট এলাকার পুলিশের পক্ষ থেকেও নজরদারি রাখা হচ্ছে কোন দিক দিয়ে বাইক পালিয়ে গিয়েছে। কারণ পয়েন্ট ব্ল্যাঙ্ক থেকে যে লক্ষ্য করে গুলি করা হয়েছে এবং গুলি কিন্তু একাধিক গুলি চালানো হয়েছে এবং গাড়ির কাজ ভেদ করেই কিন্তু একেবারে ভিতরে বসেছিলেন। তারপরে তার গুলি লাগে, তারপরে তার মৃত্যু ঘটে। হাসপাতালে যখন নিয়ে যায় তার বলা হয় যে আগেই তার মৃত্যুর ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারী তার কিন্তু আত্মসহায়ক এই চন্দ্রনাথ রথ তাকেই লক্ষ্য করে গুলি করার যে ঘটনা, যা নিয়ে কিন্তু ইতিমধ্যে উত্তেজনা ছড়িয়েছে। সেই সময় গাড়িতে কতজন ছিলেন অনুপ? এবং তার গাড়িতে তিনি সহ আরো 2 জন ছিলেন এমনটা কিন্তু পুলিশ প্রাথমিকভাবে জানতে পেরেছে। ইতিমধ্যেই সেই গোটা বিষয় পুলিশের পক্ষ থেকে খতিয়ে দেখা হচ্ছে। গাড়ির চালক বা আরো যারা ছিলেন তাদেরকেও পুলিশের পক্ষ থেকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার কারণ